প্রতিবারের মতো আজকেও লাইভে চলে এসলাম তোমাদের সাথে গল্প করব বলে। জি, আজকে বছরের প্রথম দিন। আজকে তো প্রায় বছরের প্রথম দিনটি শেষ হয়ে আসলো, সন্ধ্যা হয়ে আসলো, রাত্রি নেমে আসছে। তো সবাই কমেন্টস করে বলো আজকে সারা দিনটি তোমাদের কেমন কাটলো। সবাই কমেন্টস করে বলো আজকে সারা দিনটি তোমাদের কেমন কাটলো। চোখ দুটো অনেক সুন্দর। এমডি ওমর ফারুক। থ্যাংক ইউ সো মাচ। জি, উঠো, বালিশের উপরে উঠো। দেখো জাহিদ লিখছে যে আসসালামু আলাইকুম আপু, আজকে যে এত তাড়াতাড়ি এসে পড়লেন। আজকে হচ্ছে কি এত তাড়াতাড়ি এসে পড়লাম কারণ হচ্ছে আমি না কারণটা কি এটা বলা যাবে না, বাট মানে এমনিতেই আসলাম আজকে একটু ভিন্ন টাইমে, এই কারণে। জি আচ্ছা, আমি আমার বড় পেজে আজকে আমার একটা কাজ আছে মাঝখান দিয়ে, অনেক বড় একটা কাজ, ওইটা কমপ্লিট করতে করতে লেট হয়ে যাবে। তো তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি আমার যেটা ছোট পেজ এবি বৃষ্টি ব্লগ, এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে ওই পেজটা পেয়ে যাবেন। ও এবি বৃষ্টি ব্লগ ছোট পেজ যেটা, ওই পেজে হচ্ছে কি আজকে পরে করব প্রায় 8টা, 8:30 বা 9টার দিকে, 8টা, 8:30 বা 9টা এরকম টাইমে লাইভ করব আমার ছোট পেজ। আর এই পেজ একটু আগে আগে করে ফেলতেছি কারণ হচ্ছে আমার একটা কাজ আছে, এর লাইফ শেষে আমি একটা কাজ করবো ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে এটাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। গাইস আজকে কিন্তু সোয়েটার পরি নাই, কালকে পরছিলাম কারণ কালকে অতিরিক্ত পরিমাণে শীত পড়ছে, তাই আজকে কিন্তু জাস্ট ড্রেস পরেছি, জাস্ট ড্রেস, এছাড়া আর কিছুই নেই। তারপরে হালকা হালকা শীত লাগতেছে এখন। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এমডি রাকিব মিয়া ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কি করতেছো? আওয়াজ হইতেছে। এমডি রাকিব মিয়া ভাইয়া লিখছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়ায় আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। চুলা কমে রান্না করো, আওয়াজ হয় কেন তো? এমডি মঞ্জুরুল আলম লিখছে হাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়াও খুব ভালো রেখেছে। এমডি শামিম ভাইয়া লিখছে তোমার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে মিরপুরে, আমি সৌদি থেকে বলতেছি, তোমাকে অনেক সুন্দর লাগে। এমডি হাফিজ আহমেদ। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? মানিকগঞ্জ থেকে বলছি, হ্যাপি নিউ ইয়ার। শাকিল মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার কমেন্টস করার জন্য, আপনাকে অনেক সুন্দর লাগছে। সুমন আহমেদ, থ্যাংক ইউ। আর রিফাত মিয়া ভাই লিখছে যে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা। হাই কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এনডি লাভলু লিখছে হাই আপনারই খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। তোমার বাসা মিরপুর কই? আমার বাসা মিরপুর, এত কিছু তো বলা যাবে না। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। খুব সুন্দর চলছে, থ্যাংক ইউ। আপনার দেশের বাড়ি কই? সুমন পাতিসা। আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে
চাঁদপুরে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। কেমন আছেন? মই শাহিনুর আলম শাহিন। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। হাকিম ইসলাম লিখছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বিবাহিত? এমডি মুমিন সর্দার। না ভাই, আমি বিবাহিত না। এমডি আব্দুস জামাত লিখছে যে কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। রাজীব খান খান লিখছে যে সবসময় হাসি খুশি থাকো তুমি। সবসময় হাসি খুশি থাকারই চেষ্টা করি, দোয়া করবেন যেন সবসময় হাসি খুশি থাকতে পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। রমজান মোল্লা, থ্যাংক ইউ। তোমাকে খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি এত কিউট কেন? আপনার চোখ দুটি অনেক সুন্দর। এমবি পলাশ, তাই? কেমন আছো তুমি? কাজী জাহিদ, জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কামরুল হাসান লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার হাসি খুব সুন্দর, তাই? আমার হাসি খুব সুন্দর। কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো আছো। রাবি হোসেন, জি আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? সবাই কমেন্টস করে জানিয়ে দেবেন। আজ তোমার হেয়ার স্টাইল অন্য ধরনের। চেষ্টা করি প্রত্যেকদিন একটু অন্যরকম ভাবে হেয়ার স্টাইল করার জন্য। হাই রিজাজ ভাইয়া, হচ্ছে গিয়ে আমাকে 1000টা স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাকে 1000টি স্টার গিফট করার জন্য ধন্যবাদ। স্টারের খুব প্রয়োজন ছিল, ধন্যবাদ ভাইয়া আমাকে এতগুলো স্টার গিফট করার জন্য। এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন। কেমন আছেন আপনি? ভালো আছেন? আশা করি ভালো আছেন। আপনার হাসি খুব সুন্দর, একদম মিষ্টির মতো। শামীম শেখ, তাই নাকি? আমার হাসি মিষ্টির মতো? মুখের তিলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে তোমাকে। হরিপদ, থ্যাংক ইউ। মেকআপ একটু বেশি হয়ে গেছে। আমি মেকআপ করি না ভাইয়া। আমি লাইভে বা রিলস ভিডিও বানানোর সময় আমি কখনোই মেকআপ করি না। আমি ন্যাচারালি অবস্থায় লাইভে আসি। আমি মেকআপ করি না, শুধু লিপস্টিকটা দেওয়া আমার। এছাড়া সবগুলোই হচ্ছে গিয়ে ন্যাচারাল, মানে মেকআপ আমি দিই না। কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের দলও খুবই ভালো রেখেছে। জাহিদ খান লিখছে, আপুর একটা হাসি 1 কোটি টাকা মূল্য। হাসির কি আবার কোনো মানে টাকার, মানে হাসির কি কোনো মূল্য হয় যে কত টাকা? এটা
ভালোবাসা থাক, ভালোবাসা চলমান থাকবে। রমজান মোল্লা, ভালোবাসা অভিযান। আপনার দেশের বাড়ি কোথায় গো পুত্র? আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। আপনার কানের দুলটা খুব সুন্দর হয়েছে আপু। এনজি শাকিল, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। আচ্ছা, সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন আমার লাইভটি। কেমন আছেন আপু? ভালো আছেন? আমি মালয়েশিয়া থেকে বলতেছি, মালয়েশিয়া প্রবাসী রুহুল আমিন। থ্যাংক ইউ সো মাচ। হাই, কেমন আছেন আপু? ইয়ামিন ব্লগার 77, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দলও খুবই ভালো আছে। শাকিল মাহমুদ লিখছে, আপু আপনার মুখে তিল কিন্তু অনেক সুন্দর, মানুষটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। জাহিদ ভাই লিখছে, মাশাআল্লাহ। মশলা আপনি বলেন মাসলা, এটা মাসলা বলে না, মাশাআল্লাহ আলাদা, মশলা আলাদা, এটাকে মশলা বলে। আচ্ছা, যাই হোক, দিয়ে রান্না হচ্ছে মনে হয়, এই জন্যই বাজে কাশি আসছে। আচ্ছা, এটা ঝাঁচে কাশি আসছে। ভাই আমি আজকে এত মানে পড়াতে এত ভুল করতেছি কেন? ঝাঁচে কাশি আসছে, ঠিক বলছেন ভাইয়া। অনেকে বলতেছে আমার ঠান্ডা লাগছে, বাট আমার ঠান্ডা লাগে নাই। এটা হচ্ছে গিয়ে যখন তরকারিটা কষায় তখন অ্যাকচুয়ালি একটা ঝাঁজ থাকে, ওই কারণে হচ্ছে কাশি আসতেছে। আমি রান্না করতেছি কিচেন রুমে। এমডি ফরহাদ হোসেন লিখছে, আপু কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দল খুবই ভালো লাগছে। আপুর কি ঠান্ডা লাগছে? না ভাই, আমার ঠান্ডা লাগে নাই। ঠান্ডা লাগলে তো আমি কথাই বলতে পারতাম না। আমার ঠান্ডা লাগলে আমার চোখ দিয়ে আমার পানি পড়ে, আমি চোখ মেইল্লা তাকাইতে পারি না, এরকম অবস্থা। কেমন আপু, কেমন আছেন? এমডি জুবাইর ইসলাম, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন বছরের ভালোবাসা রইল, রুস্তান আলী। নতুন বছরের ভালোবাসা রইল। আমার কাছে না নতুন বছর বলতে কিছু হয় না। আমার কাছে মানে এই যে দিনগুলো যাচ্ছে, বছর যাচ্ছে, আমার কাছে প্রতিটা দিনই নতুন লাগে। আমার কাছে প্রতিটা দিনই আমি নিজেকে নতুন করে একটু একটু করে গড়ে তুলি। আমার কাছে নতুন বছর আর আগের বছর এটা মনে হয় না। আমার কাছে মনে হয় আমরা যে প্রত্যেকটা দিন কাটাচ্ছি, আমার কাছে প্রত্যেকটা দিনই নতুন মনে হয়, কোনোটা পুরান মনে হয় না। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার পছন্দের মানুষের কোথায় থাকেন? আমার পছন্দের আম্মু, রিফাতের মোবাইলটা ঠিক করে দিয়ে যাও তো। আমি তো লাইভ করতেছি, আমি কিভাবে দিব? আরে ঠিক করে দাও, উত্তায় রয়েছে, বুক ব্যথা করবো। কে উত্তায় রয়েছে কেন? তোমার হাসিটা খুবই সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয়নি। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ। এমডি আশিক, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দলেও খুব ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ।
আপু নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার শফিকুল ইসলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। তো দারুণ হয়েছে ভিডিও, খুব ভালো লাগছে। হরিপদ, থ্যাংক ইউ। তোমাকে আমার অনেক ভালো লাগে। তাই? তুমি অনেক বেশি কিউট। তাই? আপনারা যেটা মনে করেন, ধন্যবাদ। পৃষ্ঠাপু, আপনাকে শাড়ি পরলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে দেখতে। তাহিদুল ইসলাম, ধন্যবাদ আপু। তোমার কি ঠান্ডা লাগছে? না ভাইয়া, তরকারি হচ্ছে আম্মু কষাচ্ছে, এই কারণে হচ্ছে গিয়ে তার ঝাঁচে কাজ, মানে আমার কাজটা বারবার আসতেছে, বন্ধ হচ্ছে না। আপনি এত সুন্দর কেন আজের সময়? আমি এত সুন্দর আল্লাহ তৈরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আপু আপনার খালাতো বোন কোথায়? হৃদয় শেখ। ওটা খালাতো বোন না, মামাতো বোন। ও হচ্ছে আজকে সকালে গ্রামের বাড়ি চলে গেছে। 12টার, সকাল 6টা না হয় 7টার দিকে মনে হয় রওনা দিছে। দুপুরের 12টার দিকে মানে পৌঁছাইছে গিয়া। ওই তারে মনে হয় 11টার দিকেই পৌঁছাইছে গিয়া, মানে 1 ঘন্টা পরে মনে হয় আমারে কল দিছে। পরে আমার আবার ভিডিও কল দিছে যে বাড়িতে গিয়ে পৌঁছাইছে। আমি আবার বলে দিছিলাম যে ও যদি বাড়িতে যায় তাহলে কল দিতে, বাড়িতে যদি পৌঁছায় গিয়ে কল দিতে আমাদের, তো আমাদের জানিয়ে দিতে। আমার মনটা খুবই খারাপ, কারণ সবসময় ভিডিও করলে, আজকে প্রায় 1 মাসের বেশি না, 1 মাস প্রায় ভিডিও করলে ও সাথে থাকতো সব সময়। যাই হোক, একটু এখন আমি একা হয়ে গেছি, ও চলে গেছে। এখন আবারও সবার কাজে ব্যস্ত থেকে যাব। যাই হোক, ওর পেজে গিয়ে এখন ওর পেজে হচ্ছে গিয়ে আমার সাথে কোনো ভিডিও দেখতে পারবেন না ওকে নিয়ে, আর ওর পেজেও কোনো আমাকে নিয়ে কোনো ভিডিও দেখতে পারবেন না, কারণ আমরা দুইজন তো এখন আর পাশাপাশি নাই। আচ্ছা যাই হোক, ওর পেজে গিয়ে সবাই ওকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, ফলো করে আসবেন, এটাই আপনাদের কাছে চাই। ছোট মানুষ ভিডিও করে শখের বশত, ওকে সবাই সাপোর্ট করবেন। তোমাকে অনেক মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সবাই আমরা আপু আপনার ভাইয়ের জ্বর কমছে? হৃদয় শেখ, আমার ভাইয়ের আবার কবে জ্বর আসলো? এস.এম. লিনকুন হাসান লিখছে, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপু তুমি খুব সুন্দর আমার কাছে। ইন্ডিয়ামুর ফারুক, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা কি এত সহজ যে তাকে দেওয়া যায়? কপালে একটা কালো টিপ দিলে আরো সুন্দর লাগতো। এমডি রিপন, তাই নাকি? আচ্ছা যাই হোক, এটাই। ফুলের মতো সুন্দর আপা, রাকিব ইসলাম রাফাত, থ্যাংক ইউ। আপনারা যেটা মনে করেন। মাসুদ রানা ভাই দেখছি শেয়ার করছি, আপনি শেয়ার করছেন নাকি মিথ্যা কথা বলতেছেন? শেয়ার না করে সেটা আপনি জানেন, আমি জানি না। আচ্ছা গাইস, তো গাইস আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।